ছোট থেকে বড় সকলের প্রিয় একটি রেসিপি পিৎজা। আজকে আমি আপনাদেরকে সেই পিৎজা বানিয়ে দেখাবো, ভেজ পিৎজা। একদম কম খরচে দোকানের মতো পিৎজা আপনার বাড়িতেই গ্যাসের চুলাতেই বানিয়ে নিতে পারবেন। আর পিৎজাতে যে সসটি ব্যবহার করা হয় সেই সসটিও আমি আপনাদের বানিয়ে দেখাবো। পিৎজা বানানোর জন্য প্রথমে একটি ডো তৈরি করে নেব। তার জন্য এখানে নিয়েছি আমি ময়দা 1 বাটি, আর হাফ চামচ লবণ, 1 চামচ চিনি, আর একটু সামান্য সাদা তেল দিয়ে ময়দাটাকে প্রথমে আমি ভালো করে ময়ান দিয়ে নেব। ময়দাটা যখন হাতের মুঠোতে ডেলা বেঁধে যাবে সেই পজিশনে আমি এখানটাতে দিয়ে দেব হাফ চামচ মতো ইনো। আপনারা এখানে খাওয়ার সোডাও ব্যবহার করতে পারেন। তারপরে অল্প অল্প করে জল দিয়ে একটি ডো তৈরি করে নেব। আর এই ডোটা বেশি শক্ত হবে না, একটু পাতলা করে ডোটা তৈরি করতে হবে। ঠিক হাতে লেগে লেগে যাবে একটি পাতলা ডো এখানে আমি তৈরি করে নেব। তো ওপরে একটু সাদা তেল দিয়ে আমি এখন এই ময়দাটা হাতে যে ময়দাটা লেগেছে সেটা ছাড়িয়ে আমি এখন ঢাকা দিয়ে রেখে দেবো রেস্টে। এটা মোটামুটি 1 ঘন্টা রেস্টে রেখে দিলে ভালো হয়, কিন্তু হাতে সময় যদি না থাকে আপনারা আধ ঘন্টা অন্তত রেখে দেবেন। এরপরে ভেজ পিৎজা বানানোর জন্য কিছু আমি সবজি নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি ক্যাপসিকাম, টমেটো আর একটি পেঁয়াজ। এবার এই সবজিগুলোকে ঠিক একটু বড় বড় সাইজ করে আমি কেটে নেব। এখানে সবটুকু আমার লাগছে না, যতটুকু আমার প্রয়োজন আমি ঠিক ততটুকু এখানে সবজি কেটে নেব এখন। আর টমেটোটার মধ্যেকার যে বীজটা থাকে সেটাকে ফেলে দিয়েই এখানে কেটে নিতে হবে। এখানে পেঁয়াজটাও ঠিক একই রকমভাবে আমি কেটে নেব। এবার সবজিগুলো কাটা হয়ে গেলে সবজিগুলোকে আমি হালকা ফ্রাই করে নেব। সবজিগুলো হালকা ফ্রাই করে নিলে পিৎজার টেস্টটা বেশি ভালো হয়। তাই এখানে একটি কড়াই বসিয়ে দিয়েছি, সামান্য একটু সাদা তেল দিয়ে সবজিগুলোকে হালকা ভেজে তুলে নেব। সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবার সবজিগুলো তুলে নিয়ে পিৎজার সসটা বানিয়ে নেব। তার জন্য এখানে আমি এই কড়াইয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ রসুন কুচি। এবার একটি বাটিতে 5 চামচ মতো টমেটো সস আর 2 চামচ মতো সয়া সস দিয়ে ভালো করে মিক্স করে নেব। রসুনটা ভাজা হয়ে এলে এইবার এর মধ্যে দিয়ে দেব এই সসটি। এবার এটাকে ভালো করে একটু নাড়িয়ে নেব, আর একটু সামান্য জল এখানে দিয়ে দেব। এবার একটু ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব লঙ্কা কুচি। এখানে আমি 1টি লঙ্কা নিয়েছি। এবার লঙ্কা কুচিটা দিয়ে একটু ভালো করে মিক্স করে নামিয়ে নেব। এবার পিৎজাটি তৈরি করার জন্য একটি থালা নিয়ে নিতে হবে। স্টিল বা অ্যালুমিনিয়ামের থালা আপনারা এখানে ব্যবহার করতে পারেন। এবার যে আগে থেকে ময়দাটা মেখে রেখেছিলাম সেই ময়দাটা থালার উপরে দিয়ে হাত দিয়ে চেপে চেপে এরকমভাবে বড় করে ছড়িয়ে দিতে হবে। আর একটি কাঁটা চামচ দিয়ে একটু ফুটো ফুটো করে দিতে হবে। তারপরে যে সসটি আমি বানিয়েছিলাম সেই সসটি ভালো করে চারি সাইডেই এটিকে ভালো করে লাগিয়ে নেব। এবার লাগানো হয়ে গেলে সসটি অল্প পরিমাণে আমুলের এই চিজটি ছড়িয়ে দেব। এবার এক এক করে সবজিগুলো দিয়ে আমি ভালো করে সাজিয়ে নেব। এই পিৎজার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। এবার সবজিগুলো সমস্তটা সাজানো হয়ে গেলে আবারও এর ওপরে চিজ ছড়িয়ে দেব। আর এখানে চিজের পরিমাণটা যত বেশি দেবেন ততই পিৎজাটা খেতে বেশি স্বাদ হবে। তো এবার ওপরে একটু মৌরি ছড়িয়ে দিলাম। এবার একটি কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াইটা গরম হয়ে গেলে তার উপরে একটি স্ট্যান্ড দিয়ে এবার পিৎজাটা আমি বসিয়ে দিয়েছি। এখানে 20 থেকে 25 মিনিট সময় লেগেছে এই পিৎজাটি রেডি হতে। তো
তো এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আপনারাও বাড়িতে ঠিক একই রকম পদ্ধতিতে সিম্পল ভেজ পিৎজা রেসিপিটি ট্রাই করুন। আপনাদেরও ঠিক এই রকমই পিৎজা তৈরি হবে। এইভাবে পিৎজা বাড়িতে একবার বানিয়ে দেখুন, বারবার বানাতে ইচ্ছে করবে। দোকান থেকে বেশি দাম দিয়ে কিনে খেতে আর ইচ্ছে করবে না। আর এই পিৎজাটি দেখে বোঝা যাচ্ছে খেতে কতটা সুন্দর টেস্ট হবে। এবার একটি ছুরি দিয়ে পিৎজাটাকে পিস পিস করে কেটে নেব, তারপর গরম গরম পরিবেশন করব। এটি ঠান্ডা হয়ে গেলে খেতে একদমই ভালো লাগবে না। ফুল ভিডিওটা দেখার জন্য রিনা স্নেহা রান্নাঘরের পক্ষ থেকে সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ।